ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো, তোমাদের জন্য সব থেকে যেটা বড় ব্ল্যান্ডার হয় সেটা হচ্ছে ফর্ম ফিল আপ কোন বোর্ডে করবো। এটা একটা মারাত্মক লেভেলের প্রবলেম হয়। এই লেভেলটা কাটানো খুবই চাপ আছে। তো কেননা আমাদের দেশে এমন সিস্টেম রয়েছে, একদম মান্ধাত্তার আমলের সিস্টেম। কেননা কোনো একটা স্টুডেন্ট কোনো একটা বোর্ডে ফর্ম ফিল আপ করে দেখা গেল 65-এ কাট অফ ক্লিয়ার করছে, কোনো একটা স্টুডেন্ট অন্য কোনো বোর্ডে ফর্ম ফিল আপ করে 80 অ্যাবাভ মার্কস পেয়েও কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারছে না। যেখানে এক একটা নম্বর অনেক ক্ষমতা রাখে, সেই এক একটা নম্বর ক্যারি করা একটা স্টুডেন্টের জীবনের একটা প্রতিবন্ধকতা তৈরি করে দেয়। সেই জায়গা থেকে এরকম বিপদের সম্মুখীন আমাদের এখনও হতে হচ্ছে। আরআরবির এই সুদিন কবে ফিরবে আমার জানা নেই। তবে এখন যা আছে সেই সিস্টেমটাকে আমরা একটু বুঝে, অনেক চর্চা করে, অনেক লিখে জোন কিভাবে সিলেকশন করব সেই সব সম্পর্কে তোমাদের বলবো। আমি বেশ কটা স্লটে করব। প্রথম আমি এখানে রাখবো হচ্ছে 10+2-দের জন্য, তারপরেরটা থাকবে ফিটারের জন্য, তারপরে থাকবে ইলেকট্রিশিয়ানের জন্য, তারপর মেশিনিস্টের জন্য। পরপর ভিডিও থাকবে। আমি প্রথমটা আগে করে নিই, করে আমি তারপরে সেকেন্ডটাতে যাব। দেখো প্রিয় স্টুডেন্টস, এই যে টেকনিশিয়ান গ্রেড 3, এখানে আমি প্রথমেই চলে যাচ্ছি। দেখো, আমি চলে যাব হচ্ছে 12 পিসিএমে। পিসিএমের দেখো মাত্র কটা সিট, 320টা সিট। ভাবো, একটা দেশে 320টা সিট এত লোকের মধ্যে, আর তার সিট ভাগগুলো দেখো সেখানে কীরকম একটা সিস্টেম রয়েছে। কোথায় ফর্ম ফিল আপ করবে তুমি, কোথায় কাট অফ বেশি যাবে, কিভাবে তুমি এর ম্যাচিউরিটি লেভেল তোমার দ্বারা হবে। তো আমি এখানে কিছু জিনিস লিখে তোমাদেরকে একটু আমি অনেকটা বিচার বিশ্লেষণ এবং প্রিভিয়াস ইয়ারের কাট অফ সব দেখে না আমি কয়েকটা জিনিস সিলেকশন করেছি। তা আমি শুধু পিসিএমেরটা আপাতত তোমাদেরকে এরকমভাবে বলবো, কারণ এই কটা সিট মানে বলা না বলা কোনো মাইনে রাখে না। এত বড় দেশে এই কটা সিট, ঠিক আছে। তো পিসিএম নিয়ে তো আর একটা কথা বলি, পিসিএমে যারা ফর্ম ফিল আপ করতে পারবে তাদের যদি আইটিআই কোয়ালিফিকেশন থাকে তারা কিন্তু সেম ফর্ম ফিল আপ করতে পারবে। সুতরাং দুটো ফর্ম ফিল আপ করবে না, একটাতেই চয়েস দিয়ে দেবে, ঠিক আছে। তুমি তোমার যোগ্যতা মানলে ওরা সে হিসেবে তোমাকে পুট করার সুযোগ দেবে। আচ্ছা, দেখো যেখানে যেখানে সিট আছে এখানে পুরো দেখতে পাচ্ছ, ওর দেখা যাচ্ছে তো, পুরোটা ক্লিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে তো। এই যে সিটগুলো এরকম আমি একটু জুম করে দেখাচ্ছি, এরকম এরকম সিটগুলো রয়েছে। তো এই যে সিটগুলো রয়েছে, এবার আমি যে আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে যে ইউআররা প্রথমে ইউআরদের নিয়ে কথা বলবো। সেই ইউআরটা আমি একটু বড় করে দিচ্ছি। ইউআর দেখো, মানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। আমার সব থেকে মনে হচ্ছে যে চেন্নাইটা তোমাদের জন্য সুইটেবল হবে বেশি। এইটুকু মানে সুইটেবল কথাটা কেন বলছি, তার বিশ্লেষণটা খুব সুন্দর করেই বলেছি। দেখো, চেন্নাইয়ে মাত্র 6টা ওবিসি আছে। এই ওবিসি ছেলে মেয়েগুলোই কিন্তু সব থেকে বেশি জেনারেলের মধ্যে কাট অফ ক্লিয়ার করে ঢুকে যায়। তাদের যেহেতু 6টা, এখানে কম ফর্ম ফিল আপ করবে ওবিসি, সেই জন্য এইটাকে আমি বেছেছি। আমি একদম ট্রিক্সটাও বলে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তাহলে এটাকে আমি 1 নম্বর পজিশনে রাখতে পারছি। 2 নম্বর পজিশনে অ্যাজ পার সিস্টেম আমি কলকাতা রাখবো। কলকাতা রাখবো 200। কেন কলকাতা রাখবো? কারণ হোমল্যান্ড হিসেবে আমি কলকাতাকে বেছে নিচ্ছি, এটা আর অন্য কোনো কারণ নেই। এখানে কিন্তু সেন্টিমেন্ট ইস্যু। 2 নম্বরটাকে এখানে রাখছি। 3 নম্বর আমি ত্রিবান্দ্রম রেখে দিচ্ছি। 3 নম্বর ত্রিবান্দ্রম। আর আরেকটা কথা বলি, এই যে যা আমি বলছি এটা কিন্তু শুধু এডুকেশন পারপাস। আমি কাউকে সাজেস্ট করতে পারি না, কাউকে সাজেস্ট করছি না, ঠিক আছে। তো তারপরে আমি রাখবো হচ্ছে প্রয়াগরাজটাতে আমি তারপরে রাখবো প্রয়াগরাজ। তারপরে রাখবো হচ্ছে ভূপালে রাখবো। ভোপাল, ভোপাল কোথায় গেল বাবা? ভোপালে রাখবো। তারপরে কোথায় আমি ঠিক আজমিরে রাখবো। তারপর হচ্ছে আজমির। তারপরে আমি, হ্যাঁ, এইগুলো মেন মেন। আর বাকিগুলো তুমি ইচ্ছে করে তারপরে তুমি গুয়াহাটি দিতে পারো, তারপরে কলকাতা দিতে পারো, এই মানে এই ব্যাঙ্গালোর দিতে পারো, তারপরে মুম্বাই দিতে পারো। এগুলো পরপর রয়েছে। আমার এইগুলো মোটামুটি আমি সাজিয়েছি। দেখো, আমি শেষ কথা না, এগুলো খুব সেন্টিমেন্ট ইস্যু, তাই আমি আর বেশি কিছু বলছি না। এবার আমি চলে যাব কাদের জন্য? ওবিসিদের জন্য। আচ্ছা দেখো, ওবিসিদের জন্য আমি প্রথম যে জায়গাটা কভার আপ করেছি ওবিসিদের, ভূপালে প্রথম কভার আপ করেছি ভূপাল ওবিসিদের জন্য। না না, প্রথম ওবিসিদের ভূপাল। হ্যাঁ, প্রথম ওবিসিদের জন্য আমি যেটা করেছি তোমার হচ্ছে ভূপাল। এই ভূপালটা আমি ওবিসিদের জন্য বেছেছি প্রথমে। কেন বেছেছি? আমি আমার মতো করে ট্রিক্স করে আমি ফার্স্ট হিসেবে ওবিসিদের জন্য রেখেছি, এটা 1 নম্বর রেখেছি। আর তারপরে রেখেছি হচ্ছে কলকাতা, 2 নম্বর পজিশনে কলকাতাকে রেখেছি। 3 নম্বর পজিশনে রেখেছি বেঙ্গালুরুকে রেখেছি। 3 নম্বর, 3 নম্বর বেঙ্গালুরু কোথায় গেল? 3 নম্বর বেঙ্গালুরুকে রেখেছি। 4 নম্বর রেখেছি মুম্বাইকে রেখেছি 4 নম্বর, ঠিক আছে। 5 নম্বর রেখেছি হচ্ছে ত্রিবান্দ্রম 5 নম্বর। 6 নম্বর রেখেছি হচ্ছে তোমার এই কি ওটা, পাটনা, না পাটনা না, 6 নম্বরকে রেখেছি এই এটাকে, এটা হচ্ছে তোমার মুম্বাইতে। না, মুম্বাই আগে বলেছি নাকি?
না, এই মোটামুটি পরপর। ঠিক আছে, এবার এসসিদের কোথায় বলবো। এসসিদের হচ্ছে দেখো, ধরো আমি একটুখানি এসসিদের ক্ষেত্রে গুয়াহাটিকে আমি প্রথম প্রায়োরিটি দিয়েছি। আমার ভিউতে এসসিদের ক্ষেত্রে গুয়াহাটিতে আমি প্রথম প্রায়োরিটি দিয়েছি। গুয়াহাটি কোথায় গেল, গুয়াহাটিকে। তারপরে মুম্বাইকে প্রায়োরিটি দিয়েছি। তারপরে দিয়েছি ত্রিবান্দ্রমকে প্রায়োরিটি দিয়েছি। তারপরে দিয়েছি চেন্নাইকে প্রায়োরিটি দিয়েছি। তারপরে বেঙ্গালুরু কোথায় গেল, বেঙ্গালুরুকে প্রায়োরিটি দিয়েছি। ব্যাস, রাঁচি, এর মাঝে একটা রাঁচিকে আমি বাদ দিয়ে ফেলেছি, তার মধ্যে রাঁচিকে প্রায়োরিটি দিয়েছি। ঠিক আছে, এবার আর এসটিদের ক্ষেত্রে আমি প্রথমে ত্রিবান্দ্রমের নাম রেখেছি, তারপর হচ্ছে রেখেছি বেঙ্গালুরুর নাম রেখেছি, তারপর হচ্ছে গুয়াহাটিতে রেখেছি, তারপর হচ্ছে তোমার চেন্নাইতে, তারপরে কলকাতাতে রেখেছি। আর ইডব্লিউএস প্রথমেই আমি রেখেছি সেটা তোমার ত্রিবান্দ্রম রেখেছি ইডব্লিউএস। তার মানে অনেক ছোটো জায়গা, ওখানে ইডব্লিউএসের পরিমাণটাও কম আছে। আর মুম্বাইতে রেখেছি, কলকাতাতে রেখেছি, আর মুম্বাইতে রেখেছি পরপর ইডব্লিউএস। এইরকম মোটামুটি এগুলো। এই কাজটা করা খুব টাফ এবং কঠিন ব্যাপার, তো সেই জায়গা দাঁড়িয়ে আমি এটা করেছি। তো আপাতত আমি এই ভিডিও সমাপ্ত করলাম, এরপরে আমি ফিটারেরটা করব। ওকে, বাই।